আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা বুটস্ট্র্যাপ কন্টেন্ট যে সেকশন তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের আছে রিপোর্ট। তো রিপোর্ট কিছু কালেকশন। তো আমরা যেগুলো HTML ব্যবহার করি, যেমন যে হেডিং, লিস্ট, তারপরে আমাদের কোড ব্লকস, ইউজার ইম্পোর্ট, ভেরিয়েবল, টেবিল, ফর্ম ইত্যাদি কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো আমাদের এখানে কিছু দেখার নাই আসলে আপাতত। আমরা চলে যাবো পরে, মানে যেটা আছে আমাদের টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি মানে কি, আমাদের যে কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, লাইন হাইট, লেটার স্পেসিং ইত্যাদি হচ্ছে আমাদের টাইপোগ্রাফি। তো কিছু ডিফল্ট দেওয়া আছে, আমরা ওইগুলো ব্যবহার করতে পারি। নিচে যাই, প্রথমে আমাদের হেডিং। এই যে আমরা নর্মাল যে হেডিংগুলো ব্যবহার করি, বুস্টার তো অবশ্যই এগুলো ব্যবহার করছে। তাদের কিছু ক্লাসও দেওয়া আছে। এই যে H1, H2, H3, H4, H5, H6, মানে আপনি চাইলে সবগুলো আপনি ইউজ করতে পারেন। যে আমরা যদি একটা ইউজ করি, আমরা সার্চ দিই এখানে যে .H1, এইটা মানে কি, এই যে দেওয়া আছে আমাদের। এই যে যদি আমাদের মেইন ওয়েট হয় 1200 পিক্সেল, তাহলে তার সাইজটা হবে কি আমাদের 2.5 REM। আচ্ছা, তাহলে REM মানে কি, আমরা যদি গুগলে সার্চ দিই যে REM ইকুয়াল টু PX, তাইলে আমরা সেটা বুঝতে পারবো। REM PX ক্যালকুলেটর আমরা একটু কনভার্ট করে দেখি যে এটা মানে কি আসলে। যে আমরা লিখি যে আচ্ছা 16 পিক্সেল হচ্ছে গিয়ে 1 REM। তার মানে এখানে বলা আছে আমাদের যে 2.5 REM, তাইলে 216 আর 48 পিক্সেল। তা আমরা যদি H1 ক্লাসটা ব্যবহার করি বা শুধু H1 ইউজ করি, তাইলে আমার ফন্ট সাইজটা হবে 40 পিক্সেল। তো যদি আমরা দেখে আসি, এখানে দেওয়া আছে আমাদের কি, প্রথমে আমাদের 6টা হেডিং ক্লাস সহ দেওয়া আছে। যদি আমরা বোঝার জন্য আমি কোথায় লিখতে পারি, আপাতত আমি এগুলো কেটে ফেলি, আমার দরকার নেই। আপাতত আমি একটাই রাখি, 6ই দিই। আচ্ছা, এখানে একটা আমরা ধরুন একটা পি নিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমার আউটপুট কি আসবে, এই সাইজ আসছে। আপনি হচ্ছে বড় করবেন, তাহলে ক্লাসটা বসাই দেন, ক্লাস H1। তাহলে কি হবে আমাদের, সাকুন লেখাটা বড় হয়ে গেছে। আর যদি স্প্রেড করি যে আমার সাইজটা কত আসে এখানে, এই যে ফন্ট সাইজ 2.5 REM, যেহেতু আমি 1200 উপরে আসি, মানে 40 পিক্সেল হয়ে গেছে। যদি আমি আরো কয়টা, এখন আমি H1 বসাই, নর্মাল যে H1টা, তাও আমাদের 40ই আসবে। এই যে 40 পিক্সেল, মানে 2.5 REM। আচ্ছা, আমি যখন আর বাকিগুলা বসাই, 2, 3, 4, 5, 6, এইটা দিলাম আমি H2, এইটা H3, H4, H5, H6। কারণ এই যে সাইজগুলো আসবে, তাহলে পরবর্তী সাইজগুলো কি কি আছে আমাদের, যদি দেখি H2 সাইজ দেওয়া আছে, তারপর H3, H4 সুন্দর করে বাক করে দেওয়া আছে এবং ক্যালকুলেশন করে দেওয়া আছে। এইটা মানে যে কোনো ফরম্যাটে প্রপারলি কাজ করবে। তো এই হচ্ছে কি আমাদের হেডিংগুলা কাজ। তারপর কি ছিল আমাদের, এই যে কাস্টমাইজ হেডিং। যদি আপনি এইরকম ডিজাইন চান, তাহলে আমাদের এই যে এই ক্লাসটা যে টেক্সট মিউটেড, তো এইটার মানে কি, আমরা একটা সার্চ দিই। এবার সেখানে আপনার প্রপারলি হবে যে প্রতিটা ক্লাসে কি মানে। আমরা Ctrl+F দিলাম, Ctrl+V। তো টেক্সট মিউটেড একটা কালার দেওয়া আছে, এই কালারে চলে আসবে এটা। আর অপাসিটি 1 হবে, মানে ফুল আসবে। তো আমরা যদি এইটাও কপি করি, দেখি কি আসে আর আউটপুটটা। আমি এখানে গিয়ে আমি ধরুন কোথায় বসাতে পারি, আচ্ছা আমি এগুলা বাদ দিয়ে আমি এইটা বসাই, দেখি আমাদের আউটপুটটা কি আসে। পেজটা রিফ্রেশ দিই, এখন এই যে উইথ ফেডেড সেকেন্ডারি টেক্সট। তো এখানে যদি স্প্রেড করি, তাহলে কি আসবে আমাদের, H3 স্মল টেক্সট, এই যে কালার চলে আসে, টেক্সট মিউটেড, মানে এই ফরম্যাটে চলে আসছে আমাদের। তারপর হচ্ছে ডিসপ্লে হেডিংস, মানে আরো বড় সাইজের জন্য আমরা ডিসপ্লে 1, 2, 3 করতে পারি। তো আমি আগে কোডে ব্যাক করি, যদি আমি এখানে লিখি display1, display-1, এইটা কাটি, display-1 মানে কি, পেজটা রিফ্রেশ দিই, এখন ওই যে অনেক বড় হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে display1 মানে কি, Ctrl+F, display-1। এই যে ফন্ট সাইজ দেওয়া আছে, এই যে 1.625 REM প্লাস এইটা যে ক্যালকুলেশন করে যে মানটা আসে, এবং এখানে শর্টকাটে দেওয়া আছে যে 5 REM, মানে 80 পিক্সেল। যদি আপনার H1 এর ডাবল সাইজটা প্রয়োজন হয়, তাহলে আপনি display1 ব্যবহার করবেন। display2 হচ্ছে 4.5 REM, মানে 1200 উপরে সে কাজ করবে। display3 হচ্ছে গিয়ে আমাদের 4 REM, display4 হচ্ছে গিয়ে আমাদের 3.5 REM, display5 একটু ছোট। আমি সবগুলো বসায় দেখি আমরা যে কি আসে। এটা আমাদের display1 হলে এটা হয় আমাদের display2।
তারপরে আমাদের ডিসপ্লে 3, তারপরে ডিসপ্লে 4, তারপরে ডিসপ্লে 5, তারপরে ডিসপ্লে 6। পেজটা রিফ্রেশ দিই। এখন আমাদের সাইজগুলো একটু বড় হয়ে গেছে, নর্মালের চেয়ে ডাবল সাইজ চলে আসছে আমাদের। তো এই হচ্ছে ডিসপ্লে কাজ, যদি আপনার প্রয়োজন হয় আপনি ইউজ করবেন, সমস্যা নাই। তারপরে লেট তো আছে, এই যে প্যারাগ্রাফ। তো যদি আমি লেট ক্লাসটা কপি করে দেখি যে লেট মানে কি, কন্ট্রোল F5 লেট। তো লেট হচ্ছে কি একটা ফন্ট সাইজ 1.25 RDM আর ফন্টের 300 আসবে, এটা নর্মাল। তারপর আসে আমরা ইনলাইন টেক্সট, এই যে দেওয়া আছে আমাদের। আমি যদি এইটাই কপি করে বসাই ফুল জিনিসটা, HTML এ গেলাম, এখানে শুধু কপি পেস্টের কাজ আসবে। আর জাস্ট ক্লাসটা দেখা, আমি একটু অ্যালাইন করে ফেলি, দেখি আমাদের আউটপুট কি আসে। পেজটা রিফ্রেশ দিই, এইভাবে আসছে। নর্মাল লেখাটা কাটা আসছে, কাটা নিচে আসছে, তারপরে ছোট হয়ে গেছে, বোল্ড আর ইটালিক হয়ে আসছে। তো কোনটা কি মানে, প্রথমে সেটা মার্ক, এগুলো ডিফল্ট ট্যাগ আমাদের HTML এ, এগুলো এমনি আসবে, আমাদের কোনো CSS কাজ নেই, কারণ কোনো ক্লাস না। তারপরে আসে এই যে দেওয়া আছে, এগুলো পড়বেন কোনটা মানে কি। আর এখানে ক্লাস দেওয়া আছে, যেমন আমি যখন লিখি যে মার্ক মানে কি, কন্ট্রোল F5 .mark, সরি এখানে তো না, আমাদের বুটস্ট্র্যাপে আমি একটু সার্চ দিই। এই যে মার্ক হচ্ছে প্যাডিং 0.2 EM, একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, ওটা হচ্ছে আমাদের মার্কের মানে। আর কালার কি আসছে এখানে, কালারটা মনে আসে নাই। আচ্ছা এখানে ক্লাস ব্যবহার করতে হবে। যদি আমি এখানে ক্লাসটা দিতাম যে মার্কের ক্লাস মার্ক, তাহলে সে কাজটা করবে এখানে। এই যে হালকা একটা কালার চলে আসছে এখানে, এই যে হাইলাইটের পিছনে খেয়াল করুন, আমাদের একটা হালকা একটা কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। সরি এরকম ক্লাস দিলেও আসবে, না দিলেও আসবে। আচ্ছা এইটা গেল। তারপরে আমাদের অ্যাবারবিয়েশনস এইভাবে আসবে। তারপর ব্লক কোড। তো ব্লক কোডটা আমাদের কাজে লাগে, যে যদি আপনার ক্লায়েন্ট কিছু বলে, সুন্দর একটা ব্লক আকারে চলে আসবে আমাদের। আর এটা আমাদের কাছে ফিগার সহ, যেমন এই অংশে যদি কপি, হ্যাঁ ক্লিক করলে কিন্তু কোডটা কপি হবে। আমি যদি এইটা রিপ্লেস করে দেখি এটা আউটপুটটা কি আসে, পেজটা রিফ্রেশ দিই, থাকুন এই সুন্দর ফর্মে চলে আসছে। এটা আপনি কোনটা মানে বুঝতে চান, তো সবসময় ক্লাসটা কপি করবেন, করে এখানে সার্চ দিবেন ডট লিখে, এই যে ব্লক কোড, মার্জিন, বটম, ফন্ট সাইজ, লাস্ট চাইলে এটা আসবে। ফুটারে এই ডিজাইনটা হবে। আর এই যে বিফোর দিয়ে এই যে হাইফেনটা নিয়ে আসছে এখানে, এই যে হাইফেনটা লম্বা টানটা নিয়ে আসা হয়েছে। তারপর সামনে অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট কি আছে আমাদের টেক্সট সেন্টার। তো টেক্সট সেন্টার মানে কি, আমরা যদি একটু সার্চ দিই আবার গিয়ে টেক্সট সেন্টার ডট টেক্সট, যেহেতু ক্লাস, এই যে টেক্সট সেন্টার মানে টেক্সট অ্যালাইন সেন্টার। তা মানে টেক্সট এন্ড মানে টেক্সট অ্যান্ড রাইট, আর টেক্সট স্টার্ট মানে টেক্সট অ্যালাইন লেফট, যেটা আমরা নর্মালি ব্যবহার করি, এখানে দেওয়া আছে। এই যে সেন্টার, রাইট আর লেফট তো বাই ডিফল্ট জানি আমরা। তারপর আছে আমাদের লিস্ট। লিস্টে কি দেওয়া আছে আমাদের ক্লাসটা, লিস্ট স্টাইল মানে লিস্ট আনস্টাইলড। এটা মানে কি, তা আমরা আবার করে যাই, কন্ট্রোল F কন্ট্রোল V, এই যে লিস্ট আনস্টাইলড মানে প্যাডিং লেফট 0, লিস্ট স্টাইল লাইন যেটা আমরা ডিফল্ট কোড হিসেবে বসাই, ওইটা এখানে দেওয়া হয়েছে। তারপরে ইনলাইন মানে কি, যে লিস্ট ইনলাইন, আমরা সার্চ দিই লিস্ট ইনলাইন, ইনলাইন মানে প্যাডিং লেফট 0, লিস্ট স্টাইল নান। আর যদি আপনি আইটেম ব্যবহার করেন তাহলে ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে যাবে। এই যে যদি আমরা এটা কপি করি, যে কি আসে আমাদের, আমি এই জায়গায় পেস্ট করি, সেভ দিই, পেজটা রিফ্রেশ দিই, এখন এই যে পাশাপাশি চলে আসছে। নর্মাল লিস্ট কি আসে মানে লম্বায় আসে, আর এখানে চলে আসছে পাশাপাশি। তারপর আপনি যদি ডেকোরেশন লিস্ট এভাবে করতে চান, তাহলে সিম্পলি এই কোডটা কপি করলেও হয়ে যাবে আমাদের। তারপর স্পেসিফিক ফন্ট সাইজটা যখন প্রয়োজন নেই আমাদের। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি টাইপোগ্রাফি যে পার্টটা। তারপরে আসে আমরা ইমেজেস। তো ইমেজেস মানে কি, আমরা যে ছবিগুলো ব্যবহার করি সেই ছবিগুলো আমরা এখন ব্যবহার করবো এখানে। এই যে রেসপন্সিভ ইমেজ, তা আমরা একটা ছবি নিয়ে আসি, আমরা কার নিতে পারি, একটা নেচার ছবি নিয়ে আসি, নেচার লিখে সার্চ দিই, আমাদের সিম্পল একটা ইমেজ দরকার, ইমেজ। আর এখানে দেখা দিই আমরা ইমেজ সাইজে ক্লোজ গিয়ে আমরা সার্চ দিতে পারি, যেমন ছোটো সাইজের প্রয়োজন, সাইজে গেলাম, আমি মিডিয়াম দিলাম, মিডিয়াম সাইজ, বা চাইলে আপনি একজ্যাক্ট সাইজ দিতে পারেন, যে সাইজটা কোথায় গেল, আচ্ছা এটা থাকুক, ধরুন আমরা এইটাই নিয়ে আসি,
এইটাই সেভ করি। কোথায় রাখবো? আমরা আমাদের যে ক্লাসটা ছিল বুস্ট্র্যাপ 5 অ্যাসেটস, একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই IMG। তার ভিতরে আমরা দেই যে ইমেজ দিয়ে দিই, সেভ করি। তো আমাদের ছবিটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু সাইজ করতে পারি। আমরা ফটোশপ ছাড়াও যদি করতে চাই, রাইট ক্লিক, জাস্ট এডিটে ক্লিক করলে এটা পেইন্ট ওপেন হবে। তারপরে রিসাইজ, তারপর এখন পার্সেন্টেজ বা পিক্সেল দিয়ে আপনি সাইজ করতে পারেন। আমার প্রয়োজন পিক্সেল, আমি একটু ছোটো করি, যেমন 300 দিই। আর রেশিও যাতে অটো আসে এটা খেয়াল রাখবেন। ওকে দিলাম, তারপরে সেভ, আমার ইমেজটা সেভ হয়ে গেল। ওকে, আমি কোডে ব্যাক করি। আমি এখানে সিম্পলি একটা ইমেজ নিব, IMG, তারপরে অ্যাসেটস স্ল্যাশ IMG কি ছিল, ইমেজ ডট জেপিজি। পেজটা রিফ্রেশ দিই, ছবিটা চলে আসছে সুন্দর। এখন আমার কী কী আছে ক্লাস দেখি। প্রথমে সময় ইমেজ ফ্লুইড, এটা মানে কি? আমরা কপি করি, তারপরে এখানে গিয়ে আমি এখন সার্চ দিই। এই যে ইমেজ ফ্লুইড মানে ম্যাক্স ফ্লুইড 100% হাইট অটো, যেটা আমরা নর্মালি ব্যবহার করি। তো আমি এখন চাইলে আমরা ক্লাসটা এখানে দিতে পারি, ক্লাস ইমেজ ফ্লুইড। তাহলে এটা রেসপন্সিভ হয়ে যাবে, মানে যে কোনো ডিভাইসে গেলে অটোমেটিক সাইজ হয়ে যাবে। তারপর কিন্তু আছে আপনি চাইলে থাম্বনেইল করতে পারেন, যে IMG থাম্বনেইল, এটা দিলে কি আসবে আমি একটু দেখি। যেহেতু ফ্লুইড ছিল, আর একটা ক্লাস নেই, পেজটা রিফ্রেশ দিই, সুন্দর একটা বর্ডার চলে আসছে, একবার একটা ফ্রেমের মতো চলে আসছে। তো ওইটা মানে কি, আমরা যে সার্চ দিই Ctrl F Ctrl V, এই যে ইমেজ থাম্বনেইল, একটা প্যাডিং দেওয়া আছে 0.25 মানে 4 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা বর্ডার রেডিয়াস, হাইট অটো, সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এখানে। ওকে, এইটাই গেল। তারপরে সামনে অ্যালাইনমেন্টে, তো আমরা অনেক সময় যদি আপনি চান রাউন্ড করতে, তারপরে রাউন্ড লিখে সার্চ দিই, যে রাউন্ড মানে কি, রাউন্ডেড, Ctrl F Ctrl V, রাউন্ডের মানে একটা বড় রেডিয়াস আসবে যে 0.25। যদি আপনি রাউন্ডের 0 দেন তাহলে 0 হবে, 1 দিলে 0.2, 3 দিলে 0.25, সরি 2 দিলে 0.25, 3 দিলে 0.3, আর সার্কেল দিলে 50% হবে। তো আমরা এখান থেকে রাউন্ডের সার্কেলটা ব্যবহার করি, বা শেখার প্রসেসটা হচ্ছে এইরকম। মানে আপনি যদি ক্লাসগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আমি যদি রাউন্ডের সার্কেল দিই, কি আসে আমাদের, সার্কেল ফুললি গোল হয়ে গেছে আমাদের। ওকে, এখন আমার প্রয়োজন এটা ডান দিকে আসবে, তার মানে কি ইউজ করবো, ফ্লট এন্ড। তো ফ্লট এন্ড মানে কি, আমি এখন সার্চ দিই ফ্লট এন্ড, সরি এখানে তো না, আচ্ছা ফ্লট এন্ড। ওকে, ফ্লট এন্ড মানে ফ্লট রাইট, আর ফ্লট স্টার্ট মানে ফ্লট লেফট, ফ্লট এন্ড মানে রাইট, ফ্লট নান মানে কিছু হবে না। তা আমরা এখানে দেবো কি, ফ্লট রাইট। দেখি কি হয় আমাদের, ফ্লট রাইট দিলে। আচ্ছা এখন কাজ করতেছে না। আচ্ছা আমাদের কাজ করতে কি লাগবে, আমাদের কিছু শর্ত আছে, অ্যালাইনমেন্ট হেল্প আপ ফ্লট প্লাস অ্যালাইনমেন্ট। আচ্ছা আমাদের ব্লক লেবের প্রয়োজন, হ্যাঁ এই যে দেওয়া আছে আমাদের ডি ব্লকটা ইউজ করতে হবে। আমরা যদি এখানে দিই ডি ব্লক মানে ডিসপ্লে ব্লক, আমি যখন সার্চ দিই তারপরে কাজ করতেছে না। আচ্ছা ডি ব্লকটা কি কাজ করছে না, ডিসপ্লে ব্লক। আচ্ছা তাইলে আমরা অন্য সিস্টেম করতে হবে, সমস্যা নাই। আচ্ছা পরে দেবো এটা। আর যদি আমরা মাঝখানে আনতে চাই তাহলে আমাদের এই যে ক্লাসটা নিয়ে আসা হবে, MX অটো আর ডি ব্লক, আমরা দুইটাই দেখবো। আমি কোডটা এখানে পেস্ট করি, দেখি আমাদের কি আসে। আচ্ছা সরি এটা মাঝখান, আচ্ছা আচ্ছা আমরা এক্স এর সাপেক্ষে মাঝখান চলে আসছি, খেয়াল করুন এই যে। তো আসার কারণ কি, আমরা প্রথমে দেখি আমরা যে MX অটো মানে কি, X মানে X অক্ষ বরাবর, এই যে MX মানে X অক্ষ বরাবর লেফট 0 রাইট 0, আর Y মানে টপ বটম বোঝায়। যেমন ওয়াইটা আছে কিনা, এই যে ওয়াইটা নিচে সম্ভবত, এই যে MY মানে হচ্ছে টপ বটম, আর X মানে লেফট রাইট। আর আমরা জানলাম কি ডি ব্লক মানে কি ডিসপ্লে ব্লক, আর ডি গ্রিড মানে ডিসপ্লে গ্রিড, ডি টেবিল মানে ডিসপ্লে টেবিল, ডি টেবিল র, ইনলাইন ব্লক, সবগুলা ক্লাস এখানে কল করা আছে। যতগুলো প্রয়োজনীয় ক্লাস সব তারা লিখে রাখছে, আপনার যেটা প্রয়োজন আপনি খুঁজে নিয়ে আসতে হবে এখান থেকে। আচ্ছা ইমেজ গেল, পিকচার দেখলাম, আচ্ছা এটা আপাতত থাকুক আমাদের। তারপর আসলে টেবিলস,
আচ্ছা ফিগার কিছু আছে কিনা, আচ্ছা ফিগারে কিছু নেই। আমরা টেবিলটা ইম্পর্টেন্ট, আমরা যখন টেবিল ব্যবহার করি আমরা একটা টেবিল বানাই। আমি এইগুলা ফেলে দিই, আমি এখানে 8 দিয়ে দিই, একটা টেবিল নিই। আমরা একটা টিআর নিই, তার মধ্যে টিএইচ তিনটা নিই, যেমন নেম, তারপরে আমরা নিতে পারি ক্লাস আর রোল। তারটা টিআর নিই, আমাদের টিডি ইন্টু 3, যেমন জন, তার ক্লাস হচ্ছে কি আমাদের 11 আর তার রোল হচ্ছে কি 22। আমরা ওইটাই কপি করি, আমরা যে নর্মাল যে টেবিল তৈরি করি ওইটা তৈরি করলাম, দেখি কী আসে আমাদের। এখন সুন্দর টেবিল চলে আসে, নর্মাল বাই ডিফল্ট টেবিলটাই আসছে। এখন চাইলে যদি মনে করেন যে আপনি এই ডিজাইনটা করবেন, এরকম ডিজাইনটা জাস্ট আমরা ক্লাস বসাবো কি টেবিল। আমরা কিছু ভুল হয়েছে কিনা, টিআর টিচ, আচ্ছা এখানে একটা করা উচিত আমাদের আসলে, এটা থেকে টি হেড দেওয়া, তার মধ্যে এটা পেস্ট করা, আর এখানে টি বডি, তাইলে আরেকটু মানে প্রপার হবে আর কি। টি বডি পেস্ট করলাম, আর এখানে একটা ক্লাস দিই, ক্লাস টেবিল, দেখি কি আসে আমাদের। এই যে এই ফর্মে চলে আসছে এটা। তো এটা মানে কি, আমরা একটা সার্চ দিই ডট টেবিল, এই যে টেবিল উইথ 100% মার্জিন, তারপর টেবিলের যতগুলো কোড, এই যে টেবিল বডি, টিএইচ, হেডিং, ক্যাপশন সবগুলো চলে আসছে আমাদের, যতগুলো প্রয়োজনীয়। তারপরে আমরা দেখি আর কী কী আছে আমাদের ডিজাইন। আপনি চাইলে ব্র্যান্ড ব্যবহার করতে পারি আমরা, যেমন টেবিল প্রাইমারি, যদি আমি এই ক্লাসটা ব্যবহার করি টেবিল হাইফেন প্রাইমারি, তাহলে কি হবে আমাদের, আচ্ছা টেবিল হাইফেন প্রাইমারি, আচ্ছা সরি টেবিল প্রাইমারি, তবে টেবিল স্পেস টেবিল প্রাইমারি। ওকে এখন এই যে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা মানে কি, আমরা সার্চ দিই টেবিল প্রাইমারি, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার সব কিছু, সরি কালার হোভার সহ সব কিছু আছে আমাদের, মানে ভেরিয়েবল সহ। যদি আমরা আর কি কি আছে আমাদের ক্লাস, এই যে ডেঞ্জার, ওয়ার্নিং, আপনি যে ক্লাসটা ব্যবহার করবেন, যে আমি ওয়ার্নিং দিই, তাহলে ঠিক ওই ডিজাইন মতো চলে আসবে এখানে, যা শুধু নামটা চেঞ্জ করবো আর কিছু না। থাকুন কাজ করছে এখানে। তারপর দেখে আমাদের আর কি আছে, যদি আপনি এই ডিজাইন প্রয়োজন হয় তাহলে আমরা জাস্ট স্ট্রিপ ব্যবহার করবো। স্ট্রিপ কপি করলাম, এটা বসাই, এই যে আর একটা ডিজাইন হয়ে গেছে। যদি আপনি এইটা চান, তাহলে আপনি যদি আপনি দুইটাই শুতে চান, তাহলে টেবিল স্ট্রিপ আর কি টেবিল ডার্ক, পেজটা রিফ্রেশ দিই, এই যে আটটা ডিজাইন কিন্তু হয়ে গেল আমাদের। যদি আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি, কিন্তু এখানে সবকিছু অটো দেওয়া আছে। তারপরে এই যে আপনি যদি হোভার চান, তাইলে এই যে টেবিল হোভার ক্লাসটা আমরা ইউজ করতে পারি। আমরা যদি এই ক্লাসটা আমি এখানে অ্যাড করে দিই টেবিল হোভার, এই যে হোভার সহ চলে আসছে আমাদের, এই যে কার্সর নিতে একটা হোভার চলে আসবে আমাদের। আর যে এই যে আপনি যতক্ষণ ডিজাইন বসাবেন, যে অ্যাক্টিভ বা যেরকম প্রয়োজন চলে আসবে এখানে। তারপর যদি আপনি এইটা চান যে টেবিল বর্ডার, মানে জাস্ট বর্ডার হবে, তাও সম্ভব। আমরা কি করব, সবগুলো বাদ দিয়ে আমরা জাস্ট টেবিল বর্ডার দিই, তাইলে একটা সিম্পল একটা বর্ডার সহ চলে আসবে। তারপর একটা সিম্পল একটা সুন্দর একটা লেআউট চলে আসলো এটা। তারপর যদি আপনি এরকম চান, তাহলে এই যে বর্ডার প্রাইমারি, মানে বর্ডার কালার চেঞ্জ করবেন। তা আমি যখন বর্ডার কালার বসাই, বর্ডার, এখন কালার চেঞ্জ হয়ে গেছে। তো বর্ডার এই প্রাইমারিটা মানে কি, সার্চ দিই, এই যে বর্ডার প্রাইমারি মানে এই কালার দেওয়া আছে, সেকেন্ডারি এই কালার, সাকসেসের এই কালার, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, লাইট, ডার্ক, হোয়াইট সব কালার দেওয়া আছে। তারপরে বর্ডার ওই দেওয়া আছে, যদি বর্ডার 1 দেন তাহলে বর্ডার 1 আসবে, 2 দিলে 2 পিক্সেল, 5, 4 এইভাবে। আমরা যখন বর্ডার 5 বসাই, দেখি কি আসে আমাদের, বর্ডার 5, বর্ডার 5 দিলাম, দেখি কি হয় আমাদের। বর্ডার 5 মানে এখানে কাজ করবে না সম্ভবত, নর্মালি বর্ডার 5, বর্ডার ওয়েট, যাই হোক সমস্যা নেই। আর যদি চান যে বর্ডার উইথআউট, তাহলে আপনি বর্ডার লেস দিবেন, এই যে বর্ডার লেস,
ক্লাস কি ছিল, টেবিল বর্ডারলেস। সাইজ দিই, আচ্ছা বানানটা ভুল করছি সম্ভবত। আচ্ছা আমরা টেবিল এখান থেকে কপি করি। আচ্ছা আমি এটা তো প্রয়োজন নেই আমাদের, তাহলে আমার এটা কাটতে হবে। এখন কাজ করার কথা, এই যে বর্ডার চলে গেছে, মানে আপনি যেরকম চান সবগুলো পসিবল। এই যে সবগুলো ওয়েদও আছে, স্মল টেবিল, ভার্টিক্যাল, আপনি যেরকম চাহিদা মানে অনুযায়ী হাইট অনুযায়ী মাঝখান চলে আসবে। এটা আপনি চাইলে এই কোডটা কপি করতে পারেন, তাও হবে। তারপর নেস্টিং, তারপরে নেস্টিং কীভাবে কাজ করে, হেড, সব কিছু দেওয়া আছে। টেবিল ফুটার ইউজ করতে পারেন, এই যে ফুটার দিয়ে চাই আপনি ক্যাপশন ব্যবহার করতে পারেন, বা সবগুলো ওয়ে দেওয়া আছে। আর এখানে একটা সবচেয়ে মজা কি, টেবিল রেসপন্সিভ দেওয়া আছে। আমি যে এই কোডটা যদি আমি একটু ব্যাক করি, বর্ডার থাকো, আমি কন্ট্রোল এম দিই, আমি একটু ছোটো করি, এই যে এটা মানে যদি আমার এটা একটু বড় হইতো, যদি আমি একটু বাড়াইতাম, একটু জাস্ট বাড়াই দেখার জন্য, এই যে এই মানে আমাদের একটা বার চলে আসতো, মানে এখানে কেটে যেত। এই যে তো এটার সমাধান কি আমাদের দেওয়া আছে, এই যে টেবিল রেসপন্সিভ একটা ক্লাস দেওয়া আছে। এই যে ক্লাসটা আমরা জাস্ট এইটা ব্যবহার করব। কোন জায়গায়, একদম প্যারেন্টকে টেবিল রেসপন্সিভ, এটা আপনি সবসময় টেবিলে ইউজ করলেই এটা ক্লাসটা বসাবে যদি আপনি বুস্টার ব্যবহার করেন। আচ্ছা আমরা কি বসাইছি ঠিক মতো টেবিল রেসপন্সিভ ক্লাস। আচ্ছা সরি, এখানে একটু চেঞ্জ হবে, আমাদের এখানে হবে না, আমরা টেবিলে একটা প্যারেন্ট নিব, আমরা একটা নাম দিব টেবিল রেসপন্সিভ, তার মধ্যে আমরা কোডটা পেস্ট করব। ওকে, এই যেটা বার চলে আসছে এখন, তাইলে ইউজার এখানে স্ক্রল করে দেখতে পারবে, আর নিচে কোনো বার আসবে না। যদি আপনার টেবিলটা অনেক বড় হয় তাও সমস্যা নাই, এখানে সুন্দর একটা বার চলে আসবে, অটো কাজ করবে এখানে। ব্রেক পয়েন্ট আমরা পরে দেবো, সমস্যা নাই। আর সার্চ তো পরে আসেই। আর ফিগার্স তেমন কিছু নাই তেমন, আসলে জাস্ট এই ফিগার ট্যাগটা বসবে প্রপারলি করার জন্য। তো এই ছিল আমাদের কন্টেন্ট পার্টটা। তো আশা সবাই বুঝতে পারছেন। আগামী ক্লাসে আমরা ফর্ম দেখবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।